আমার ছেলে রিয়ানকে বলেছি আমার আর রাতুলের বিয়ে পুজোর মতো, বললেন বিয়ের একদিন আগে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। রাত পোহালে রূপাঞ্জনা রাতুলের বিয়ের তোড়জোড় জোর কদমে শুরু করে দিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই সব পর্বই সারা হয়ে গিয়েছে। ব্লাউজের ডেলিভারি, নোকের সাজ, ছেলে আর হবু স্বামীর রং মিলিয়ে পোশাক সবটাই কিনে ফেলেছেন অভিনেত্রী। এত ব্যস্ততার মাঝে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রূপাঞ্জনা আর রাতুল। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে তাদের প্রেমের শুরু থেকে অনেক না জানা কথা খোলসা করলেন সবটাই রূপাঞ্জনা আর রাতুল। জিজ্ঞেস করা হয় প্রথমেই লাজুক লাজুক লাগছে রূপাঞ্জনাকে। অভিনেত্রী জানান, এ কি না, আমি তো এই কালীঘাটে পুজো দিয়ে এলাম, বাচ্চাদের খাওয়ালাম, সংকল্প করে এলাম, কাল বিয়ে, একটু চিন্তা তো হবেই। কতদিনের বন্ধুত্ব আপনাদের? রূপাঞ্জনা জানান, 6.5 বছরের বন্ধুত্ব, করোনার সময় আলাপ। রাতুল আরো যোগ করে বলেন, 3 দিনের মাথায় প্রেমের প্রস্তাব। এরকম হয় কখনো? রাতুল জানান, নিশ্চয়ই, রূপাঞ্জনাকে দেখেই খুব ভালো লেগে গেছিল, মনে আছে আমার, শীতকালে আমাদের প্রথম দেখা। রূপাঞ্জনা আরো বলেন, রিয়ান সেদিন স্কুলে প্রথম মঞ্চে অনুষ্ঠান করেছিল, আর সেই অভিজ্ঞতাই আমি রাতুলকে বলছিলাম। রাতুল আরো বলেন, আমি তো ওই লম্বা কালো কোট পরে ওকে আসতে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল যেন ধীর গতিতে আসছে। রূপাঞ্জনা হেসে জানান, আমি তো হেঁটেই আসছিলাম, ও ভেবেছে স্লো মোশনে। রাতুল বলেন, সেদিন কথা বলে দেখে মনে হয়েছিল আমরা মিট ফর ইচ আদার, আর এতদিন একসঙ্গে চলার পর মনে হলো আমি ছোটবেলার সেই মারিওর ভিডিও গেমের মতো সব বাধা পেরিয়ে নিজের রাজকন্যা নয়, রানীকে পেলাম। বন্ধুত্ব, প্রেম, তারপর বিয়ে, এটা কি আগে থেকে ঠিক ছিল? জিজ্ঞেস করা হয় রাতুল আর রূপাঞ্জনাকে। এ বিষয়ে অভিনেত্রীর উত্তর, বিয়ের পরিকল্পনা আমাদের ছিলই, আমরা রিয়ানের জন্য অপেক্ষা করছিলাম। আমি রাতুলের কাছে কৃতজ্ঞ, ও আমার জন্য অপেক্ষা করেছে, আমরা কেউ কাউকে ছেড়ে যায়নি। আমাদের বিয়ের জন্য রিয়ানের বেড়ে ওঠাটা জরুরি ছিল। জিজ্ঞেস করা হয়, আপনাদের যে বিয়ে হচ্ছে সে বিষয়ে কি বলেছেন ছেলে রিয়ানকে? অভিনেত্রী বলেন, আমরা ওকে বুঝিয়েছি, আমার জীবনে বন্ধু এলো, সেই বন্ধুকে ছেলের সঙ্গে আলাপ করিয়েছিলাম আমি, ওরা নিজেদের মতো করে মিশতে শুরু করলো। যে যে বিষয়ে রিয়ান ভয় পেত, রাতুল পড়াশোনার সেই সমস্ত বিষয় ধরিয়ে দিল। রিয়ান এখন আমাকে ভয় পায়, আর রাতুলের কাছে ওর যত আবদার, ওকে চ্যাম্পস বলে ডাকে। বরাবরই রিয়ানের সঙ্গে আমি আর রাতুল খোলাখুলি কথা বলি, ও খুব পরিণত। আমার বাড়িতে পুজোর পরিবেশ আছে, রিয়ান জানে বুধবার গণেশজির পুজো হয়, মঙ্গলবার হনুমানজির। বিয়ে তো আসলে পুজো, রিয়ানকে বলেছি এটা পুজো, আর রাতুল আমাদের সঙ্গে থাকবে, এটা ভেবেই রিয়ান খুব খুশি। কখনো শুনতে হয়েছে বয়সের থেকে বড় একজন মহিলাকে বিয়ে করছেন যার ছেলে আছে? এ বিষয়ে রাতুল বলেন, এটা তো সমাজের ধারণা, এসব নিয়ে ভাবি না, আমি এমনিতেই 5 ওভার নিয়ে ভাবি, পরেরটা পরে ভাববো। রূপাঞ্জনা এই বিষয়ে জানান, আমার ঠাকুমা আর ঠাকুরদার মধ্যে 18 বছরের তফাৎ ছিল, ওদের প্রেমে তো কোনোদিনও ঘাটতি দেখিনি। বিয়ের ক্ষেত্রে মেয়ে বড় হলে আজও আলাদাভাবেই দেখা হয়, মনে করা হয় স্বামীর বয়স বড় হবে, বড় হলে তার থেকে কিছু শেখা যাবে, কিন্তু শেখা তো পারস্পরিক, আমাদের দুজনের নিজস্ব বোঝাপড়াটাই আসল। রাতুল এমন একজন মানুষ যাকে আমি সব বলতে পারি, ওর ক্ষেত্রেও তাই। আমরা বিয়ের কার্ড করিনি কাগজ বাঁচাবো বলে, ই কার্ড করেছি। এটা যখন পাঠালাম, জানালাম আমরা বিয়ে করছি, তখন দেখলাম সবাই খুব খুশি, ইন্ডাস্ট্রির মানুষেরা আনন্দিত, জানিয়েছেন তারা। কি রঙের পোশাক পরছেন বিয়ের দিন? রাতুল জানান, রূপাঞ্জনা পোশাকের ব্যাপারে খুব খুঁতখুঁতে। রূপাঞ্জনা এই বিষয়ে বলেন, বিয়ের পোশাক তাই সিঁদুরের রং ভেবেছি, খুব সুন্দর একটা বেনারসি, আমাদের গায়ে হলুদ থেকে সিঁদুরদান সবই হবে, এর জন্য রাতুলেরও দেখলাম ওই সিঁদুর রঙই পছন্দ। আমাদের বিয়ের দিনে পরার জন্য রিয়ানের পাঞ্জাবিটা কিন্তু রাতুলই কিনেছে। রাতুল যা কেনে আমাকে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ কলে দেখায়, এই আদান প্রদানই আমাদের সম্পর্ককে সুন্দর চেহারা দিয়েছে। বন্ধুরা, রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসছেন রূপাঞ্জনা আর রাতুল। রূপাঞ্জনার বিয়ের সমস্ত আপডেট নিয়ে কিন্তু আমরা হাজির হব আপনাদের কাছে, আর তার বিয়ের সমস্ত খবর জানতে জুড়ে থাকতে হবে আপনাদের শুধুমাত্র আমাদের সঙ্গে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সাথে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।